সন্তান তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করে। আজকে আমি তাদের জন্য দেখাবো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নের নমুনা কেমন হতে পারে এবং কিভাবে উত্তরপত্র লিখতে হবে। আজকে আমি সেই বিষয়টি আপনাদের দেখাচ্ছি। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমেই সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এখানে 10টি আসবে এবং প্রতিটিতে 1 নাম্বার করে, মোট নাম্বার হচ্ছে 10 এবং এগুলো উত্তরপত্রে লেখার জন্য প্রথমে লিখতে হবে 1 নং প্রশ্নের উত্তর। এটি লিখে আন্ডারলাইন করতে হবে এবং পুনরায় আবার যেহেতু এই 10টি প্রশ্ন আবার 1 নাম্বার দিয়ে শুরু হয়েছে, তাই 1 নাম্বার লিখে এখান থেকে কোনটি সঠিক উত্তর, যেমন সামাজিক পরিবেশের উপাদান কোনটি, সামাজিক পরিবেশের উপাদান হচ্ছে গাছ, অর্থাৎ গ নাম্বার। তাহলে 1 লিখে গ লেখার পরে গাছ এটি লিখতে হবে। এভাবে উত্তরগুলো খাতায় লিখতে হবে এবং কোন ধরনের প্রশ্ন আসতে পারে একটু দেখে নিন। এরপরে 2 নম্বরে হচ্ছে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করুন। মোট নাম্বার হচ্ছে 10 এবং এখানে শূন্যস্থান থাকবে 5টি। এই শূন্যস্থান লেখার জন্য অবশ্যই শূন্যস্থানগুলো খাতায় উঠাতে হবে। আপনার সন্তানকে এভাবে অনুশীলন করাবেন যাতে শূন্যস্থানগুলো উত্তরপত্রে লিখে শূন্যস্থানে কোন শব্দটি বসবে সেটি লেখার জন্য। এরপরে হচ্ছে 3, নিচের বাক্যগুলো খাতায় লিখে সঠিক বাক্যটির জন্য শুদ্ধ এবং ভুল বাক্যটির জন্য অশুদ্ধ লিখতে হবে। এক্ষেত্রে এখানে স্পষ্ট করে বলা আছে বাক্যগুলো খাতায় লিখতে হবে, অর্থাৎ এখানে যে বাক্যগুলো রয়েছে এগুলো খাতায় লেখার পরে যদি বাক্যটি শুদ্ধ হয় তাহলে সামনেই লিখতে হবে শুদ্ধ, এবং যদি অশুদ্ধ হয় বা বাক্যটি ভুল হয় তাহলে লিখতে হবে অশুদ্ধ। এখানে মোট নাম্বার হচ্ছে 10 এবং 5টি শুদ্ধ অশুদ্ধ লিখতে আসবে। এরপরে শুদ্ধ অশুদ্ধের যে নমুনাগুলো কেমন হতে পারে একটু দেখে নিন। খ নম্বরে রয়েছে গাছপালা আমাদের অক্সিজেন দেয়। গ নম্বরে রয়েছে ভাষার শহীদ আব্দুল জব্বার 1929 সালে জন্মগ্রহণ করেন। এভাবে বাক্যগুলো লেখা আছে। এরপরে 4 নম্বর, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের মিল করো। এখানে মোট নাম্বার হচ্ছে 8 এবং এখানে 4টি বাক্য তৈরি করতে হবে বাম পাশের সাথে ডান পাশের মিল করে। এবং বাক্যগুলো লেখার জন্য কিভাবে উত্তরপত্রে লিখতে হবে সেটি এখন বলছি। এখানে বাম পাশে রয়েছে ক, অনাবৃষ্টির কারণে, এবং এই ক নাম্বারের সাথে ডান পাশের কোন অংশ মিলবে সেটি আমাদের দেখতে হবে। যে অনাবৃষ্টির কারণে গ নাম্বার অর্থাৎ খরা হয়, তাই আমরা শুরুতেই ক যোগ গ এটি লিখে ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দেব। এরপরে সামনে আমরা বাক্যটি লিখে দেব, অর্থাৎ অনাবৃষ্টির কারণে খরা হয়। বাক্যটি এভাবে সরাসরি লিখে দেব এবং লেখা শেষ হলে দাঁড়ি। এরপরে হচ্ছে 5 নাম্বার, নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লিখতে হবে। এখানে মোট 12টি দেওয়া রয়েছে এবং মোট উত্তর লিখতে হবে 10টি প্রশ্নের। প্রতিটিতে
3 নম্বর করে, মোট নম্বর হচ্ছে 30। এখানে প্রশ্ন কেমন হতে পারে একটু দেখে নিন এবং প্রশ্নগুলো উত্তর লেখার জন্য 5 নং প্রশ্নের উত্তর এটি লিখে সামনে ক নাম্বার দিতে পারেন, অথবা 5 নং প্রশ্নের উত্তর এটি লেখার পরে আপনি যে উত্তরপত্রের যে মার্জিন রয়েছে সেই মার্জিনের পাশ থেকে ক নাম্বার দিয়ে পরিবেশ কত প্রকার ও কী কী এর যে উত্তর সেটি লেখা অনুশীলন করাবেন। এরপরে হচ্ছে 6 নাম্বার, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে মোট প্রশ্ন রয়েছে 6টি, 6টির মধ্যে 4টির উত্তর লিখতে হবে। মোট নম্বর 32, প্রতিটিতে নম্বর হচ্ছে 8 করে। এখানেও আপনার সন্তানকে প্রশ্নের উত্তর লেখার জন্য উপরে 6 নং প্রশ্নের উত্তর এটি লিখে মার্জিনের পাশ থেকে লিখতে হবে ক নাম্বার, এটি লিখে উত্তর প্রথমেই যে রয়েছে পরিবেশ কাকে বলে সেটির উত্তর লিখতে হবে। যেমন পরিবেশ কাকে বলে এটি লেখার শুরুতেই লিখতে হবে পরিবেশ, এটি লিখে কোলন দিয়ে আন্ডারলাইন করতে হবে। এরপরে সামনেই লিখতে হবে পরিবেশ কাকে বলে সেই যে উত্তর সেটি। এরপরে একটু স্টেপ দিয়ে নিচে আমাদের জীবনে গাছপালার গুরুত্ব 5টি বাক্যে লিখো, এগুলো 5টি বাক্যে লিখতে হবে। এবং এখানে যেহেতু 6 নাম্বার সংখ্যায় দেওয়া রয়েছে 6 এবং নিচে যে প্রশ্নগুলো সেগুলো যেহেতু ক খ গ এভাবে লেখা আছে, তাই এখানে গাছপালার যে গুরুত্ব 5টি বাক্যে লিখতে বলেছে, এখানে আমরা 1 2 3 এভাবে সংখ্যায় লেখা অনুশীলন করাবো, অথবা রোমান সংখ্যা সেটি আমরা এখানে ব্যবহার করতে পারি। এভাবে আপনার সন্তানকে সঠিকভাবে প্রশ্নের উত্তর লেখা অনুশীলন করান এবং আপনার সন্তানকে সুশিক্ষিত হিসেবে গড়ে তুলুন। ধন্যবাদ সকলকে।